আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا مثيل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وعلى آل سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويذكر اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام. وقال تعالى في موضوع آخر: والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر. صدق الله المولانا العظيم. وقال صاحب الرسالة صلى الله عليه وسلم: أفضل أيام الدنيا العشر، يعني 10 ذي الحجة. قيل: ولا مثلهن في سبيل الله. قال رسول الله صلى الله عليه وسلم: ولا مثلهن في سبيل الله إلا رجل عفر وجهه في التراب، أو كما قال النبي صلى الله عليه وسلم. وصدق رسوله النبي الأمي الكريم، وصدق من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. حمد تعریف اس خدا کی جس نے بخشا زندگی، حمد تعریف اس خدا کی جس نے بخشا زندگی، درود سلام اس نبی پر جس نے سکھایا بندگی، بلغ العلا بکمالہ کشف الدجی بجمالہ، حسنت جميع خصاله، صلوا عليه وآله. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকর যে মহান পরওয়ারদিগার আলম আমাদের সকলকে হজের মাসগুলির দ্বিতীয় মাসের শেষ জুমা 26শে যুলকাদা 1447 হিজরি আজকে শেষ জুমা আদায় করার জন্য আসার বসার, কোরআন ও সুন্নাত থেকে কিছু আলোচনা শুনবার এবং বলবার যে তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করছেন, জবান অনুসার বে সুজুদ হে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দরখাস্ত পেশ করি, আল্লাহ আমরা যে কয়েকখানা সালাতু সালাম পেশ করলাম
এই কয়েকখানা সালাতু সালামকে গণিত গুণ অজস্র গুণ বৃদ্ধি করে আল্লাহর হাবিবের হুজুরত করে পূর্ণ মহাব্বতের সহিত সহি করে শুদ্ধ করে যেভাবে তেলাওয়াত করলে আল্লাহ এবং আল্লাহর রসুল সন্তুষ্ট হবেন ওই তরিকা মোতাবেক সলুক মোতাবেক অগণিত গুণে অজস্র গুণে বৃদ্ধি করে সোনার মদিনার মধ্যে হাদিয়াতান পৌঁছায় গুনামাফ চাচ্ছি সমস্ত মতো মোহাম্মদিয়া যারা দুনিয়াতে বিদায় নিয়ে গেছে, যারা দুনিয়াতে জীবিত আছে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনা দুনিয়াতে আসবেন আল্লাহ সকলের সমস্ত গুনাহ হাতা মাফ করে দিন, সকলকে জান্নাতি হিসেবে কবুল মঞ্জুর করে দিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 লাখ বা 2 লাখ অগণিত অজস্র নবী রসুল পয়গম্বর দুনিয়াতে পাঠাইছেন। সমস্ত নবীদের উম্মত ছিল, সমস্ত তারা নবীও ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের শান মান এমনভাবে দিলেন, কিন্তু উম্মত নিজের দাম নিজের কদর নিজে বুঝলেন না। এই জন্য কবি সুন্দর ভাষায় বলেন, कीमत हर चीज़ रादानी का चीज़, कीमत हर चीज़ रादानी का चीज़, कीमत खुद रा नदानी अहमकीस्त, कीमत खुद रा नदानी अहमकीस्त। প্রত্যেকটা জিনিসের দাম বুঝলাম আমি আর আপনি, কিন্তু নিজের দামটা বুঝলাম না। আমাকে কিভাবে দামি বানাবো? আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমার অন্তরে যদি তোমার আমার ভয় তুমি ঢুকাইতে পারো, তুমি বুঝে নিতে পারো পৃথিবীর বুকে তোমার মতো দামি ডায়মন্ড আর কিছু হতে পারে না। ওই জন্যই দামি হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত দামি দামি কিছু জিনিস দিয়ে দিছে, যেটা আমি আর আপনি কল্পনা পর্যন্ত করতে পারবো না। চেষ্টা করবো এর মধ্যে 2-1টা কথা বলার জন্য। আমি কোরআন শরীফের থেকে কিছু 2বার অংশ তেলাওয়াত করছি, সূরাতুল ফজরের কিছু অংশ, অন্য আরেকটা সূরাতুল হজের একটা আয়াতের অংশ। আমি আজকে আলোচনা করব সূরাতুল ফজরের যে 4টা আয়াত, আল্লাহ তাআলার 5টা শপথ, এর মধ্যে 3টা শপথ নিয়ে আলোচনা করার জন্য। আল্লাহ তাআলা কি জিনিসের শপথ করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল ফাজর, প্রথম শপথ, ওয়া লায়ালিন আশর, দ্বিতীয় শপথ, ওয়াশ শাফঈ, তৃতীয় শপথ, ওয়াল বিত্রি, চতুর্থ শপথ, ওয়াল লাইলি ইযা ইয়াসর, পঞ্চম শপথ। এই 5 শপথের মধ্যে যেটা 2, 3, 4, এই 3টা নিয়ে আলোচনা। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞেস করলাম যে আল্লাহ তাআলা বললেন ওয়া লায়ালিন আশর, 10 রাত্রির শপথ, এটা কোন 10 রাত্রি? ওয়াশ শাফঈ, জোড়ের শপথ, এটা কোন জোড়া? ওয়াল বিত্রি, যে ভেজর, এটা কোন ভেজর? عن أبي زبير عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والفجر وليال عشر أي العشر عشر الأضحى والوتر يوم العرفة والشفع يوم النهر أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 10 রাত্রির 10 রজনীর কথা আল্লাহ তাআলা বলছেন, এই 10 রজনী হচ্ছে আশরিল আদহা, কুরবানির 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন, 10 রাত্রি, প্রথম 10 রাত্রি। ওয়াল ওয়াতরি, ওয়াতর থেকে নিচে ইয়াউম আরাফা, অর্থাৎ বেজর যে দিন, এটা হচ্ছে ইয়াউম আরাফা। ওয়াশ শাফঈ, জোর, ইয়াউমুন নাহার, 10ম দিন জোর, ইয়াউমুন নাহার দিনকে আল্লাহ তাআলা নিছেন অনেক দামি ইয়াউমুন নাহার। ওই জন্য আল্লাহ তাআলা শপথ করছেন এই 3টা জিনিসের। এই 3টা জিনিস কত দামি, এই 3টা জিনিসের দাম বোঝার জন্য আল্লাহ নবীর যে হাদিসকে আমি আপনাদের সামনে পেশ করছিলাম, এই হাদিস আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালু আইয়ামিদ দুনিয়া আল-আশর, ইয়ানি 10 জিলহজ্জা। قيل ولا يمثل من سبيل الله قال رسول الله صلى الله عليه وسلم ولا مثلهن في سبيل الله إلا رجل عفر وجهه بالتراب। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা শুনে রাখো 10 জিলহজের দাম কি জিনিস। শোনো শোনো,
এমনকি আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে চন্দ্র মাস হিসাবে 353 দিন বা 52 দিন। এই দিনগুলির মধ্যে 10টা দিন 10টা রাত্রি অনেক দামি, অনেক দামি। জিলহজ্জা ফিল আশার, আউয়ালু আশার, জিলহজ মাসের প্রথম 10 রজনী। কিলা ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ। সাহাবায়ে কেরামের প্রশ্ন চলে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে সওয়াব এরকম থেকে তার থেকে বেশি সওয়াব। قال رسول الله صلى الله عليه وسلم ولا مثلهن في سبيل الله। আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে উত্তম হচ্ছে এই 10 রাত্রি ইবাদত বندگی করার মধ্যে। ইল্লা রাজুলান আফরাহু ওয়াজহু বিতুরাব, ওই ব্যক্তির চেয়ে উত্তম নয় যেই ব্যক্তি জান এবং মান আল্লাহর রাস্তায় দিয়ে দিছে, জিহাদ করতে চলে গেছে, শহীদ হয়ে গেছে, মালও শেষ হয়ে গেছে, নিজেও শেষ হয়ে গেছে, ওই ব্যক্তি উত্তম। বাকি যারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে, ফিরে চলে আসছে, তাদের চেয়ে উত্তম হবে এই রাত্রিগুলি ইবাদত করা। এত দামি রাত্রি এগুলি, এত দামি রাত্রি সামনে আসতেছে। আজকে হচ্ছে যুলকাদার 26 তারিখ, আগামীকাল 27 শনিবার, 28 রবিবার, 29 সোমবার। 29 তারিখ যদি চাঁদ উদিত হয় তাহলে ওই রাত্রি দামি হয়ে যাবে, অনেক দামি, অনেক দামি। কত দামি হবে? সোমবার দিনগত রাত্রে শুরু হবে, যদি 29 হয়, 30 হলে মঙ্গলবার দিন থেকে হবে। এত দামি হবে। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আফদালু ইনদাল্লাহি মিন আইয়ামি আশরাতিল হজ্জা। মা মিন আইয়ামিন আফদাল, তোমরা কি জানো? শুনে রাখো, শুনে রাখো আমার উম্মত, তোমাদেরকে আল্লাহ তাআলা এমন কতগুলি রাত্রি দান করছেন যে রাত্রিগুলি আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়। এই প্রিয়টা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 তারিখ, প্রথম 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যাধিক দামি, অত্যাধিক দামি। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন, এই 10 দিনের 2টা কাজ আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইয়াতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি জিলহজ্জা ইয়াদিলু সিয়ামা কুল্লি ইয়াওমিন মিনহা বিসিয়ামি সানা ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর, আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামুন আহাব্বু ইলাল্লাহ, তোমরা কি জানো এমন কিছু রাত্রি রয়ে গেছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয়। আন ইয়াতাআব্বাদা লাহু ফিহা, তোমরা যদি এই 10 রাত্রি ইবাদত করতে পারো, মিন আশরি জিলহজ্জা, জিলহজ মাসের প্রথম 10 দিন, ইয়াদিলু সিয়ামা কুল্লি ইয়াওমিন মিনহা বিসিয়ামি সানা, যদি তোমরা দিনের বেলায় রোজা রাখো, তোমাদের জন্য রয়ে গেছে এক দিনের একটা রোজায় 1 বছর রোজা রাখার সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন, তোমরা যদি এই রাত্রিগুলির মধ্যে ইবাদত করো, শুনে রাখো তোমাদের জন্য মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর, একটি রাত্রি যে লাইলাতুল কদর রয়ে গেছে, লাইলাতুল কদরের মধ্যে তুমি ইবাদত করলে যে সওয়াব পাবে, এই রাত্রি, একটা রাত্রিতে তুমি যদি ইবাদত করো, ওই সওয়াব সমপরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমলনামায় দিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর কি? আলফি শাহর, 1000 বছর। যদি 1000ও ধরা হয়, যদি 1000ও ধরা হয়, তাহলে হয় 1000 মাসে 83 বছর 3 মাস 3 দিন। 83 মাস বছর 3 মাস 3 দিন, বেশার কম। যদি কোনো ব্যক্তি এই 10 রাত্রে ইবাদত করে, তাহলে হয়ে যায় 83,000 3 মাস 3 দিন। আর যদি কোনো বান্দা যদি 50 বছর যদি রাত্রিগুলি পাইছে, 50 বছর, তার হায়াত 65-তে মারা গেছে, 15 বছরে প্রাপ্তবয়স্ক হয়েছে, প্রাপ্তবয়স্কর পর থেকে এই 10 রজনী সে পাইতেছে 50 বছর পাইল। আমি 50 বছরের হিসাবে আপনাদেরকে দিই, এটা হচ্ছে 41,666 মাস, 66 বছর, 41,666 বছর কমার বেশ ইবাদত করলে যে সওয়াব, ওই সওয়াব আমলনামায় দেওয়া। কোন উম্মত 41 বছর, 41,000 বছর হায়াত পাইছে এরকম নজির নেই। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে এত দামি বানিয়ে দিলেন, এই উম্মতকে এত কিমতি বানিয়ে দিলেন। এই উম্মত এত দামি, কিন্তু উম্মত নিজে জানে না। ওই জন্য কবি বলে, কিমতে হর চিজ রা দানি কা চিজ, কিমতে খুদ রা না দানি আহমকিস,
कीमते हर चीज रादानी का चीज कीमते हुदरा नदानी अहमकीस। बहुत किসের দাম জানলাম, অমুকের দাম, সমুকের দাম, অমুক সমুক যত ইত্যাদি 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 সব কিছুর দাম বুঝলাম, স্ট্যাটাস বুঝলাম, কিন্তু হাই নিজের স্ট্যাটাস নিজের দাম নিজে বুঝলাম না। এটার চেয়ে বড় বেকুফি, এটার চেয়ে বড় আহমক আর নেই। অন্য কিছুর দাম বোঝা এটার নাম বুদ্ধিমান না, নিজের দাম নিজে বোঝা এটার নাম কি? বুদ্ধিমান। ওই জন্যই বুদ্ধিমান হইতে চাইলে আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এত দামি 10টা রাত্রি দিয়ে দিছে, এই 10 রাত্রির কিমত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আমরা যেন নিতে পারি সে তৌফিক দান করুন বলেন আমিন। দুর্বল ঈমানদার যারা ঈমানের মধ্যে শক্তিশালী অনেক রয়ে গেছে এখনো, এই 10 রাত্রি তারা বিছনাকে পিঠ দেখাবে না, তাদের জন্য বিছনা হালাল, তারা নিজেদের জন্য ইবাদতের জন্য বিছনাকে হারাম বানিয়ে নেবে। এই 10 রাত্রি পুরো রাত্রি ইবাদত করবে। আমাদের দৃষ্টিতে অনেক আছে, হয়তো আমি নেই এতে, কিন্তু আমি দেখি আমাদের দৃষ্টিতে অনেক অনেক আল্লাহর ওলি রয়ে গেছে যারা এই 10 রাত্রিতে পিঠ বিছনার সাথে লাগাবে না। আবার বলি হুজুর ওনারা মনে কোনো কাজ করে না, ওনারা আবার ক্লাসও করায়, ওনারা আবার ওয়াজও করে রাত্রে, ওনারা আবার তালিম তারবিয়তের কাজও করে, ওনারা আবার লেখনীয় করে, তাসনিফাত করে, ওনারা সবকিছু করে। এরপরও এই 10 রাত্রি ওনারা বলে দিবেন, হে বিছনা আমার পিঠ তোমার জন্য এই 10 রাত্রি কি করে দিলাম? হারাম করে দিলাম। তোমার সাথে আমি যাবো না, তোমার কাছে আজকাল যাবো না, এই 10 দিন সারা রাত্রি ইবাদত করবে। ওই রকম বুজুর্গরা বলতেছে যারা পারবে না তারা কি এরকম দাম থেকে কি মাহরুম হবে? মাহরুম না হওয়ার জন্য সহজ পন্থা আমাদের আকাবিরিন, আমাদের বুজুর্গরা বলে দিয়েছেন, সালফে সালেহিনরা বলে দিয়েছেন, আসলাফরা বলে দিয়েছেন, বলে তোমরা এই কাজ সহজভাবে এভাবে করো। কি করবে? 5 ওয়াক্ত নামাজ তো পড়বেই, সাথে তুমি যখন এশারের নামাজ জামাত আদায় করবে পুরুষ, মহিলা যখন তুমি এশারের নামাজ ওয়াক্ত মতো আদায় করে দিবে, আউয়াল ওয়াক্তের মধ্যে আদায় করে দিবে, নামাজ আদায় করার পর 2 রাকাত সুন্নত পড়বে, 3 রাকাত বিতিরের আগে হোক 3 রাকাত বিতিরের পরে হোক, 3 রাকাত বিতিরের আগে হোক নতুবা 3 রাকাত বিতিরের পরে হোক, তুমি 4 রাকাত 8 রাকাত 12 রাকাত নামাজ পড়ো। যে নামাজ নফলের নিয়ত করবা, অন্তরের মধ্যে তোমার থাকবে তাহাজ্জুদের বিনিময়ে, তাহাজ্জুদের বিপরীতে তুমি 4 রাকাত 8 রাকাত 12 রাকাত করে তুমি ঘুমাইতে চলে যাও। ঘুম থেকে ফজর আযান দিছে, আযান শোনার সাথে সাথে আবার মসজিদে চলে আসো, আসার পর তুমি সুন্নত করে তুমি 2 রাকাত সালাতুল ফরদিয়া ফরজ নামাজ, ফজরের ফরজ নামাজ তুমি আদায় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রির পুরো রাত্রি ইবাদত করার সওয়াব আল্লাহর নবী যে ওয়াদা হাদিস মোতাবেক দিয়েছে, ওই ওয়াদা মোতাবেক তুমি সারা রাত্রি ইবাদত করছো, লাইলাতুল কদরে তুমি সওয়াব পেয়ে ফেলছো, এবং তোমার আমলনামার মধ্যে 1000 মাস ইবাদত করলে, 1000 মাস রাত্রে ইবাদত করলে যে সওয়াব, ওই সওয়াব তোমার আমলনামায় চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। এত দামি, কিন্তু আমল করা কঠিন না সহজ? এটা কঠিন, সহজ। এই সহজভাবে হলো কমপক্ষে আমল করি। 2 নম্বর রোজা। রোজাটা তো এমনি সহজ, আমাদের ডাক্তার সাহেব তো সামনে আসেনি, এখন ডাক্তাররা সবচেয়ে বেশি জোর দিচ্ছে রোজা রাখেন, রোজা রাখেন, রোজা রাখেন, রোজা রাখেন। রোজার দ্বারা অনেক উপকার, অনেক উপকার, অনেক উপকার। ওই জন্য আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই 9 দিনের রোজা তোমরা রাখো। 9 দিনের রোজা যদি তোমরা রাখো, 9 বছর লাগাতার রোজা রাখলে যে সওয়াব, ওই সওয়াব আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন। 9 বছর ইবাদত করলে, 9 বছর রোজা রাখলে, লাগাতার রোজা রাখতে পারে, লাগাতার রোজা রাখতে পারে না। 5 দিন রোজা রাখা হারাম। ঈদুল ফিতরের মধ্যে 1 দিন, আর ঈদুল আজহার মধ্যে 4 দিন, মোট 5 দিন রোজা রাখা হারাম। ঈদুল আজহার 4 দিন কোনটা? 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, এই 4টা রোজা রাখা হারাম। আর ঈদুল ফিতরের মধ্যে 1 দিন, যেই দিন ঈদ ওই দিন, মোট 5 দিন রোজা রাখা কি হারাম। এই 5 দিন রোজা রাখতে পারবে না। কিন্তু যখন বান্দা কাল কিয়ামতের ময়দানে তার আমলনামা বলবে ইকরা বিকিতাবিক, তুমি তোমার আমলনামা পড়তে থাকো। যখন বান্দা তার আমলনামা পড়তে থাকবে, তখন দেখবে ঈদুল ফিতরের রোজার সওয়াব,
ঈদুল আজহার 7 দিনের রোজার সওয়াব আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আপনি তো আমার জন্য 5 দিন রোজাকে হারাম করে দিয়েছিলেন, খাওয়াকে সওয়াব করে দিয়েছিলেন, আমি তো এই 5 দিন খাইছিলাম, রোজা তো রাখি নাই, আল্লাহ আপনি যে আমার এখানে রোজা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা শোনো শোনো শোনো, তুমি তো জিলহজ মাসের যে 9টা রাত দিন ছিল, ওই 9 দিন তুমি রোজা রাখছিলে, ওই 9 দিন রোজার বিনিময়ে আমি তোমাকে সারা বছর ইবাদত করার যে রোজা রাখার যে সওয়াব, ওই সওয়াব তোমার আমলনামায় আল্লাহ পাক আমি দিয়ে দিলাম। ওই জন্যই তুমি ঈদুল ফিতরের রোজার সওয়াব দেখতেছো, ঈদুল আজহার মধ্যে কিসের সওয়াব দেখতেছো? রোজার সওয়াব তুমি দেখতেছো। কত বড় দাম, কত कीमती। कीमत हर चीज रादानी के चीज, कीमत खुद रानदानी अहमकीस, कीमत हर चीज रादानी के चीज, कीमत खुद रानदानी अहमकीस। এরপর আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ইয়াউম আরফা أحتسب على الله أن يكفر سنة التي قبله وسنة التي بعده أو حديثا من صام يوم عرفة أغفر له سنتين متتابعين। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম ইয়াউম আরফা, তুমি যদি ইয়াউম আরফার দিন রোজা রাখো, আহতাসিবা আলাল্লাহ, আল্লাহর কাছে হিসাব হবে, আল্লাহর কাছে হিসাব হবে। কি হিসাব হবে? আইয়ুকাফিরা সানাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাল্লাতি বাদাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার 1 বছর আগের গুনাহ মাফ করে দিবেন, 1 বছর পরের গুনাহ মাফ করে দিবেন। অন্য হাদিসে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াউম আরাফা গফারা লাহু 60 মুতাতাবিআইন। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি ইয়াউম আরাফার দিন রোজা রাখো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে ওয়াদা নিয়ে তোমাদেরকে বলতেছি, হে আমার উম্মত, তোমাদের জন্য লাগাতার 2 বছরের সমস্ত গুনাহটা মাফ করে দেওয়া হবে। ওই জন্য ইয়াউম আরাফা কোনটা? অনেকজন প্রশ্ন করে, হুজুর আমাদের তো দেখা যায় আমরা যেদিন 9 দিন ধরি, ওই দিন তো দেখা যায় ওদের 10 তারিখ, আর আমাদের যেদিন 8 তারিখ ধরি ওদের 9 তারিখ। যদি আপনার এত হয়, যদি কেউ যদি পুরো 9টা রোজা রাখে, তাহলে আরাফাত থেকে বাদ যাবে। আর যদি আপনি বলেন না আমি শুধু আরফারে রাখবো, তাহলে আপনি একটা কাজ করেন, প্রথম আপনি 8 তারিখও রাখেন, আবার 9 তারিখও রাখেন, তাহলে 2টা দিন যে আপনি রাখেন, ওই আরফা আপনি পাইলেন, এই আরফা আপনি পাইলেন। বাংলাদেশের আরফা আর সৌদি আরবের আরফা। কারণ বায়তুল্লাহ যদি বাংলাদেশে হইতো, তাহলে আরফা কোন দিন হইতো? ওই সৌদি আরবের পরের দিন হইতো। সৌদি আরব যেদিন কোরবানি করতো, এদিন বাংলাদেশে আরফার ময়দানের মধ্যে সকলেই একত্রিত হয়ে থাকতো। এগুলির সমাধান কিন্তু, এগুলি কিন্তু অনেকজন হা হয়ে যায়, এগুলি কোনো হা হওয়ার কিছু নেই। এগুলি নিয়ে কিছুদিন আগেও একটা সেমিনার হয়েছে বাইতুল মুকাররমার খতিব আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, বিস্তারিত আলোচনা এবং বিজ্ঞানসম্মত ভাবে। ওনার যদি আপনারা শুনতে চান, ইউটিউবে আছে, ফেসবুকে আছে, লিঙ্কগুলি নিয়ে আপনারা শুনতে পারেন। এগুলির সমাধান কিন্তু একটা কথা, হাদিসের মধ্যে কোনো ধরনের গন্ডগোল এটা নেই। আল্লাহর নবী স্পষ্ট বলছে, সমস্ত ইবাদত, একটা ইবাদত ব্যতীত, একটা ইবাদত ব্যতীত, সমস্ত ইবাদত কার সাথে সম্পর্ক? চাঁদের সাথে সম্পর্ক, একটা ইবাদত ব্যতীত। দুনিয়ার যত মখলুক আছে, সমস্ত মখলুকের সাথে সম্পর্ক একটা বস্তুর সাথে, একটা ব্যতীত। কি বললাম? কথা বুঝতেছেন? কথা বুঝে নেবেন, এগুলি তালাশ করেও ভাবেন না কোথাও। ইবাদতের সমস্ত ইবাদত চাঁদের সাথে সম্পর্ক, একটা ইবাদত ব্যতীত। সমস্ত মখলুকের সম্পর্ক সূর্যের সাথে, একটা বস্তু ব্যতীত, একটা মখলুক ব্যতীত। কৌতুক, মানে এটা কৌতুকের মতো, এটা প্রশ্নের মতো যে উত্তর দিতে পারবেন। যে ইবাদতটা ব্যতীত, এটা কোন ইবাদত? নামাজ। দুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। নামাজের হিসাব হইছে কার সাথে? সূর্যের সাথে। বাকি সব ইবাদতের হিসাব চন্দ্রের সাথে। আবার যত মখলুক আছে, সমস্ত মখলুকের সম্পর্ক সূর্যের সাথে। ভিটামিন পাবেন না আপনি সূর্য ছাড়া। তাহলে সূর্যের সাথে যখন সম্পর্ক একটা জিনিস ব্যতীত, এটা কি জানেন? জোয়ার ভাটা। জোয়ার ভাটার সম্পর্ক কার সাথে? চন্দ্রের সাথে। এটা সূর্যের সাথে সম্পর্ক না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিজাম এত সুন্দর করে দিলেন, সমস্ত ইবাদতের সম্পর্ক চন্দ্রের সাথে একটা ব্যতীত, সমস্ত মখলুকের সম্পর্ক সূর্যের সাথে একটা ব্যতীত।
এই একটা নিয়ে ওখানে লাগাই দিছে, একটা নিয়ে ওখানে লাগাই দিছে, পরিপূরক করে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহ তাআলার হিকমত। এটা একমাত্র সাজাইতে পারে তিনি, আর কেউ কোনো কিছু এরকম নির্ভেজাল ভাবে সাজাইতে পারে না। আল্লাহ 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 আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। আমি বলতেছিলাম তাহলে ইয়ম আরফা, ইয়ম আরফা বলা হয় 9 জিলহজকে, যেখানে আল্লাহ নবী স্পষ্ট বলে দিয়েছেন তুমি চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। এখন চাঁদ যদি দেখা যায় আমার এখানে, তাহলে আমি ঈদ করব। চাঁদ যদি দেখা না যায় আমি ঈদ করতে পারবো না। চাঁদ যদি দেখা যায় আমি রোজা রাখতে পারবো, চাঁদ যদি দেখা না যায় রোজা রাখতে পারবো না। এটা কার কথা? আমার কথা না আল্লাহ নবীর কথা? আল্লাহ নবীর কথা না আল্লাহ তাআলার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে জানাই দিলেন, আল্লাহ নবী ঘোষণা করে দিলেন। এখন এখানে যদি এই কিলোকাল ওই কিলোকাল আপনি আপনার যুক্তি উঠাতে থাকেন, তাহলে আপনি হয়ে যাবেন কার মতো? শয়তানের রাজিম। সে তার যুক্তির নিরিখে যখন মারতে গেছে, জানেন শয়তান কে ছিল? শয়তানের ইবাদতের কোনো অভাব ছিল না, আবেদ ছিল। আল্লাহর পরিচয় তার মতো আর কেউ জানো? সে আরেফ ছিল, সে আবেদ ছিল, আরেফ ছিল, জাহেদ ছিল। অর্থাৎ জহদ ত্যাগ করা এটা তার এত স্বভাব জাত, এটা এত বেশি সে ত্যাগ করতে পারত, অন্য কেউ এরকম ত্যাগ করতে পারতো না। জহদ চাপ ছিল, কিন্তু হুব্বুল্লাহ তার ছিল না। আল্লাহর সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক তার ছিল না। এই একটা ভালোবাসার সম্পর্ক না হওয়ার কারণে ইবাদত কোনো কাজে আসে নাই, মারফত কোনো কাজে আসে নাই, জহদ কোনো কাজে আসে নাই। আর আল্লাহ তাআলা বান্দাকে মহব্বতে ভরপুর করে দিয়েছে। বান্দা যে কোনো একটা জিনিস পাইলে ওইটাকে মহব্বত করা আরম্ভ করে। ওই জন্য বলতেছে বান্দা তুমি মহব্বত করো। কাকে করো? আমি আল্লাহ তাআলাকে করো। কারণ আমি আল্লাহ তাআলার সাথে যখন তুমি মহব্বত করবে, এই তোমার মহব্বত কাজে আসবে। বাকি যেগুলির সাথে তুমি মহব্বত করতেছো, জানো এটা কতটুকু কাজে আসবে? আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যে আসবাবগুলি তুমি মহব্বত করতেছো, যে জিনিসগুলি তুমি মহব্বত করতেছো, বান্দা শুনে রাখো এই মহব্বত তোমার কবর পর্যন্ত। যখন তুমি কবরে চলে যাবে, তোমার সন্তান তোমার কবরে সাহিত্য করে চলে আসবে, তোমার স্ত্রী তোমাকে বাদ দিয়ে দিবে, তোমার বাড়ি তোমাকে রাখবে না, তোমার ঘর তোমাকে রাখবে না, তোমার টাকা পয়সা তোমার ব্যাংক ব্যালেন্স এখানে যাবে না, সব কিছু তোমাকে কবর পর্যন্ত দিয়ে শেষ করে দিবে। কিন্তু বান্দা তুমি যদি আমার সাথে মহব্বত করতে পারছো, তাহলে তোমার এমন কাজে আসবে। কি কাজে আসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এমন একটা দিন আসবে যেই দিন তোমার সম্পদ তোমার কাজে আসবে না, তোমার সন্তান সন্ততি তোমার কাজে আসবে না, তোমার পরিবার পরিজন তোমার কাজে আসবে না। আল্লাহ তাআলা আরেকটু বাড়িয়ে বলেছেন, ইয়াউমা ইয়ানফিরু ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। বান্দা এমন পর্যায়ে তোমার পৌঁছে যাবে, জানো তোমার পিতা তোমার খবর নিবে না, তোমার মা তোমার খবর নিবে না, তোমার সন্তান তোমার খবর নিবে না। তোমার সাথে বলবে, পরে মহব্বত করছিলাম, এই মহব্বত এখন কাজে আসবে না। বান্দা তুমি যদি আমার সাথে মহব্বত জড়াইতে পারো, আজকে আমার সাথে মহব্বত তোমার আসবে। এই জন্যই যে এমন একটা দিন, যেই দিন নবীরা পর্যন্ত বলবে, হাই নফসি হাই নফসি, আমি আমাকে বাঁচাবো, আমি বাঁচাবো। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা কাজ সব সময় করেছেন, বাকি অন্য কাজগুলির মধ্যে ছেড়ে দিয়েছেন। যেমন নাকি তাহাজ্জুদ। তাহাজ্জুদ আল্লাহ তাআলা আল্লাহ নবী মাঝে মাঝে একটু ছেড়ে দিয়েছেন, কম পড়ছেন বেশি পড়ছেন, সময় 4 রাকাত পড়ছেন, সময় 8 রাকাত পড়ছেন, সময় 12 রাকাত পড়ছেন, সময় দেখা গেছে ছেড়ে দিয়েছেন। কিন্তু 5টা আমল এমন রয়ে গেছে আল্লাহ নবী কখনো ছাড়েন নাই। কারণ আল্লাহ নবী জানেন এগুলি ফরজ হয়ে যাবে না। যদি আমি তাহাজ্জুদটা এভাবে পড়তে থাকি, তাহলে ফরজ হয়ে যেতে পারে, ফরজ হয়ে গেলে আমার উম্মতের জন্য কষ্ট হবে। ওই জন্য আল্লাহ তাআলা তাহাজ্জুদকে কি বলেন? ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে উম্মত মুহাম্মাদিয়া, শুনে রাখো, শুধু এটা তোমার নবীর জন্য ঘোষণা করতেছি তা না, এটা তোমাদের জন্য আমি ঘোষণা করতেছি। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আমি আমার নবীর জন্য এটা অতিরিক্ত ফরজ করলাম, অতিরিক্ত ফরজ করলাম, অতিরিক্ত ফরজ করলাম, উম্মতের জন্য ফরজ করি নাই। আবার অন্য তাফসীরে আসতেছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাজ্জুদকে রাসূলের জন্য নফল করে দিলাম, তার উম্মতের জন্য নফল করে দিলাম। চাইলে পড়বে, চাইলে ছাড়বে। কিন্তু শোনো, যদি কেউ তাহাজ্জুদ লাগাতার পড়তে থাকে, সব সময় পড়তে থাকে, তাহাজ্জুদের সাথে সম্পর্ক করে, তাকে আমি বলে দিচ্ছি, আমি আমার নবীকে বললাম মাকামান মাহমুদা, আমি আমার নবীকে সম্মানিত স্থানে ঘোষণা করে দেব, তিনি সম্মানিত।
কেমন সম্মানিত, কেমন সম্মানিত। কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি নিজেকে নিজে বাঁচাইতে আরম্ভ করবে, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে একটা শব্দ থাকবে, বলতে পারবেন কি শব্দ? ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সকল নবী বলবে ইয়া নফসি ইয়া নফসি, আমার নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। বলছে এই দিন যে সুপারিশ করবে আল্লাহর নবী উম্মতের জন্য, ওই উম্মত সুপারিশ পাবে যেই উম্মত তাহাজ্জুদের সাথে সম্পর্ক রাখছে। এর একটা সাথে সম্পর্ক রাখছে, তাহাজ্জুদের সাথে সম্পর্ক রাখছে। ফরজের সাথে সম্পর্ক রাখতেই হবে। এই ফরজের সাথে সম্পর্ক রাখলে এরপরও আমি সুপারিশ পাবো কিনা সন্দেহ রয়ে গেছে। এটা আমি বলতেছি না, আল্লাহ তাআলা বলতেছেন। আপনি তাফসীরে মারিফুল কোরআন করেন, সহজ তাফসীর, অন্য যত তাফসীর আছে সমস্ত তাফসীর করলেন, সমস্ত তাফসীরে একই কথা, মাকামান মাহমুদা। সুপারিশের যে হকদার, দাবিদার, সম্মানিত করবেন কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সুপারিশ পাওয়ার হকদার করবেন কাকে? উম্মতকে। কোন উম্মত? ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, যে তাহাজ্জুদ পড়বে তার জন্য সুপারিশ অবধারিত হয়ে যাবে। ওই জন্য বলেন তাহাজ্জুদ আদায় করব কি করব না, নবীর সুপারিশ যদি পাইতে চাই এমনি বস বলে থাকতে হবে না। আফা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, মনে করছে এমনি জান্নাতে চলে যাবে? এত সহজ নয় জান্নাতে যাওয়া। জান্নাত অতি কঠিন। হ্যাঁ, জান্নাত আবার সহজ। আল্লাহর নবী, আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে দিন সহজ। কার জন্য দিন সহজ? যে ব্যক্তি দিনকে তার জীবনের, তার হায়াতের লক্ষ্য উদ্দেশ্য বানাই দিয়েছে, তার জন্য দিন সহজ। যদি দিন সহজ হইতো 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারি না কেন? কারণ দিন তত সহজ নয়, দিন কঠিন আমার আপনার জন্য। খায়ের, এটা অন্যদিকের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য সুপারিশ দিবেন যে ব্যক্তি তাহাজ্জুদের সাথে সম্পর্ক করবে। কিন্তু ফরজ বাদ দিয়ে যদি আবার তাহাজ্জুদ গুজার হয়ে যান, তাহলে কিন্তু আবার এটা কি হইবে জানেননি? ভাত, মাছ, তরকারি ছাড়া ভাত খাওয়ার মতো হয়ে যাবে। আর যদি শুধু ভাত খাইতে আরম্ভ করেন তাহলে ভিটামিনের অভাব পড়ে যাবে, আর ভিটামিনের অভাব পড়লে জানের খতরা হয়ে যাবে। অনুরূপভাবে ফরজ বিন তাহাজ্জুদ এরকম ভিটামিনের অভাব পড়ে যাবে। ভিটামিনের অভাব পড়লে ওই তাহাজ্জুদ আপনাকে আবার পাবেন কি, সুপারিশ পাবেন কি, এটার মধ্যে সন্দেহ হয়ে যাবে। ওই জন্য ভাইও আল্লাহর ওয়াস্তবিক কথাগুলি বলতেছি, যে আমলগুলি আমাদের সামনে এখন আসতেছে। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা কাজ বেশি করতেন। আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال أربع لم يكن يدعون النبي صلى الله عليه وسلم صوم عاشوراء والعشرة وثلاث أيام من كل شهر وركعتين قبل الغداة أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি 5টা কাজ কখনো, 4টা কাজ কখনো ছাড়তাম না। ভুল হচ্ছে, 4টা কাজ, 4টা কাজ আমি কখনো ছাড়তাম না। একটা হচ্ছে যে মুহররম মাসের 10 তারিখ, 11 তারিখ বা 9 তারিখ, 11 তারিখ, 9 তারিখ বা 10 তারিখ, হয় 9 তারিখ 10 তারিখ রোজা রাখবো, অথবা 10 তারিখ বা 11 তারিখ রোজা রাখবো। এটা আমি ছাড়তাম না। আর একটা হচ্ছে যে এই 10 দিনের অর্থাৎ 9 দিনের যে রোজা, এটা আমি ছাড়তাম না। 10 দিন 10 রাত্রির ইবাদত, এটা আমি ছাড়তাম না। এরপর হচ্ছে যে প্রত্যেক মাসের মধ্যম যে 3টা রোজা, 13, 14, 15, চন্দ্র মাসে 13, 14, 15, এই 3টা রোজা আমি ছাড়তাম না। এবং ফজরের নামাজ, 4 নম্বর, ফজরের নামাজের পূর্বে যে 2 রাকাত সুন্নাত, এই 2 রাকাত আমি ছাড়তাম না। এই 4টা সুন্নাত রাসূল ইসলামের দায়মান ছিল, কখনো এগুলো আল্লাহ নবী ছাড়েন নাই। এই জন্য আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 6 সুন্নাতকে আমরা ধরার তৌফিক দান করুন, বলেন আমিন। আর যে আজকের ফজিলতের বয়ানের মধ্যে যেটা আসতেছে, প্রথম আমরা যে হাদিসটা পাইলাম, এই হাদিসটার মধ্যে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা করতেছে, রাত্রিকালীন ইবাদত করো, দিনের মধ্যে রোজা রাখো। 9টা রোজা হবে, 10 রাত্রি ইবাদত হবে। এই 10 রাত্রি ইবাদত, 9 দিন রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এমন করবে, যদি তুমি একবার পালন করো 1 বছর, তাও তুমি 83 বছর 3 মাস 3 দিন ইবাদত করলে যে সওয়াব, রোজা রাখলে যে সওয়াব, ওই সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেওয়া হবে। এরপরে যদি কেউ 50 বছর পায়, 41,666 দিন, বেশার কম, আমি একুরেট বলতেছি না, বেশার কম হইতে পারে, এই বেশার কম ইবাদত করলে যে সওয়াব, ওই সওয়াব আমলনামায় দিয়ে দেওয়া হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই 2টা কাজ করার তৌফিক দান করুন, বলেন আমিন। দ্বিতীয় আরেকটা কাজ বলে আমি শেষ করে দিচ্ছি। 2টা কাজ আরেক হাদিস আল্লাহ নবী বললেন এই 10 দিনের। আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
قال إذا أرأيت هلال ذي الحجة أراد أحدكم أن يضحى فليمسك عن شعره وأظرافه أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, ইযা আরাদা হিলাল যিল হজ্জা, যদি কেউ যদি তোমাদের হিলাল যিল হজ মাসের প্রথম 10 রজনী যদি পেয়ে ফেলে, তাহলে তার মধ্যে যদি আরাদা আহাদাকুম আন ইউযাহা, কেউ যদি কোরবানি করবে এরকম ইচ্ছা পোষণ করবে, অর্থাৎ যার উপর কোরবানি ওয়াজিব সে তো কোরবানি অবশ্যই করবে, যার উপর কোরবানি ওয়াজিব নয় ওই ব্যক্তিও যদি কোরবানি করতে চায় তাদের জন্য ফালিয়ুমসিকান শারিহি ওয়া আযরাফিহি, দুইটা কাজ তারা করবে না। একটা হচ্ছে 1 তারিখ থেকে নিয়ে কোরবানি পর্যন্ত সে তার চুল, এগুলি যত ধরনের চুল, মোষ, দাড়ি, জেরে বগল, জেরে নাফ, অর্থাৎ নাভির নিচের পশম, বগলের নিচের পশম, এগুলি কর্তন করবে না। এরপর ওয়াজরাফি, হাতের দুই পায়ের যে নখ, এগুলি কাটবে না। এই দুই কাজ করবে কারা? যারা কোরবানি দিবে তাদের। এই হাদিসে আরেক হাদিস, আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أمرت بيوم الأضحى عيدا। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ দিলেন, হুকুম দিলেন, তুমি ঈদুল আযহাকে ঈদ হিসেবে ঘোষণা করো। ইয়াউম আযহাকে অর্থাৎ কোরবানির দিনকে, ইয়াউমুন নাহারকে ঈদ হিসেবে ঘোষণা করো। জাআলাল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাদাল উম্মাহ, এবং আপনি আপনার উম্মতকে ঘোষণা করে দেন আপনার উম্মতের জন্য কি এটা ঈদের দিন। ফাকালা রাজুলুন, একজনই বললেন, আরাআইতা ইন লাম আহাদুন ইল্লা মুনতাহাতুল উনসা, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে একজনের আমানত একটা উটনি আছে, দুগ্ধজাত উটনি, এখন দুধ দিচ্ছে, এরকম একটা উট আছে, এটা দিয়ে কি আমি কোরবানি করতে পারবো? তাইলে না আমি এই সবগুলি পাবো, কোরবানির ফজিলত পাবো। যদি আমি কোরবানি করতে না পারলাম তাহলে কোরবানির ফজিলত পাইলাম কেমনে? তখন আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা, পারবা না। ওয়ালাকিন্না তাখুযা মিন শা'রিকা ওয়া নুকাল্লিবু আযরাফিকা ওয়া নুকাসসিরু শারিবিকা ওয়া তুহাল্লিক আনানিকা ফাযালিকা তামামু উযহিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলেন, হে সাহাবী, শোনো, তুমি ওই ওট কোরবানি দিতে পারবে না, কারণ ওই ওট তোমার না, এটা তোমার কাছে আমানত রয়ে গেছে। তুমি আমানত কখনো খেয়ানত করতে পারবে না। তুমি যদি সওয়াব চাও তাহলে আমি তোমাকে একটা রাস্তা বদলাই দিতে পারি। রাস্তাটা কি? শুনো, তুমি তোমার চুল কাটবে না, তোমার মোষ কাটবে না, তোমার দাড়ি ছাড়বে না, তুমি তোমার বগলের নিচের পশম কাটবে না, নাভির নিচের পশম কাটবে না, হাত পায়ের নখ কাটবে না। কোরবানি হওয়ার পরে, ঈদের পরে কোরবানি হবে, কোরবানি হওয়ার পরে তুমি তোমার এগুলি পরিষ্কার করবে। যদি করো, এগুলি কাটার কারণে কোরবানি গরু যখন জবাই করলে যেরকম কোরবানির সওয়াব, তুমি এগুলি কাটার কারণে আল্লাহ তাআলা তোমাকে ওই সওয়াব দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এত সহজ, এটাকে বলা হয় সহজ, কিন্তু আমল করা কঠিন। এগুলির উপর আমল করা কঠিন। দিন সহজ, কিন্তু দিনের উপর চলা কঠিন। যখন দিনের উপর চলা বন্দা শুরু করে দিবে, যখন চলা আরম্ভ করে দিবে, তার অভ্যাসে যখন পরিপূর্ণ হয়ে যাবে, তখন সহজ হয়ে যাবে তার জন্য। ওই জন্য ভাইও, আমরা যে কথাগুলি শুনলাম, প্রথম হচ্ছে রাত্রি 10টা রাত্রি ইবাদত করা, দ্বিতীয় নম্বর 9 দিন রোজা রাখা, তৃতীয় নম্বর যেটা এটা হচ্ছে চুলগুলি না কাটা, যত চুল আছে, মাথার চুল, মোষ, দাড়ি ছাটা এবং জেরে বগল, জেরে নাফ, এগুলি না কাটা। চতুর্থ, নখগুলি, 2 হাত পায়ের নখগুলি না কাটা। এই 4টা কাজ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দামি বানাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দামি বানাইবেন। আল্লাহ তাআলা বলছে, আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তুমি এত দামি হয়ে যাবে আমার কাছে, এত দামি হয়ে যাবে একমাত্র বান্দা তোমার মধ্যে আমার ভয় থাকার কারণে আমি তোমাকে দামি বানিয়ে দেব। এত দামি বানাবো, তুমি বান্দা কল্পনা করতে পারবে না। তুমি সুপারিশ আল্লাহ নবী তোমার জন্য করে দিবে। বলুন সুবহানাল্লাহ। যত ধরনের আমার থেকে তোমার পাওয়ার হক, সব হক আমি তোমাকে আদায় করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আমি তো প্রথম বলছি, कीमते हर चीज दानी के चीज कीमते खुदरा न दानी अहमदीस। আমি যতক্ষণ আমাকে চিনব না ততক্ষণ আমি বেকুব থাকবো। আমি আমাকে যখন চিনবো, দুনিয়ার অন্য কিছু আমি না চিনি, এরপর আমি দামি থাকবো, এরপর আমি জ্ঞানী থাকবো। দুনিয়ার সব কিছু আমি জানলাম, মানলাম, করলাম, কিন্তু আমি নিজেকে নিজের দাম জানলাম না, তাইলে আমার জন্য কোনো দাম তৈল না, কিমতহীন হয়ে যাবো আমি।
ওই জন্য নিজেকে দামি বানাইতে হবে। আমাকে আপনাকে যদি দামি বানাইতে হয়, ফরজ ইবাদত তো করতেই হবে, ওয়াজিব ইবাদত করতেই হবে, এরপরে সুন্নত ইবাদত করতেই হবে। ফরজ যতটুক ততটুকুই, এর বাইরে যাওয়ার সম্ভাবনা আছে? সম্ভবই না। ওয়াজিব যতটুক ততটুকুই, এর বাইরে যাওয়া সম্ভব নাই। সুন্নাত যতটুক ততটুকু, এর বেশি যাওয়ার সম্ভাবনা নাই। কিন্তু নফল, এই নফল ইবাদত যে যত বেশি করতে পারে, এই নফল ইবাদতের মধ্যে যার থেকে যে বেশি অগ্রসর হইতে পারে, সেই বেশি দামি বনে যাবে আল্লাহর কাছে। এই কথাটা আল্লাহ তাআলা বলতে গিয়ে বলেন, আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই বান্দার মধ্যে আমার ভয় রয়ে গেছে, যে বান্দা ইবাদতের শুধু ফরজগুলো আদায় করে, ওয়াজিব আদায় করে, সুন্নাত আদায় করে, এতটুকু নয়, নফল যত ধরনের ইবাদত সে পায়, ওই সমস্ত নফল ইবাদতে সে রত থাকে, নফল ইবাদতে রত থাকে। ওই জন্য আল্লাহর ওয়াস্তে বলি, আমি আপনাদের সকলকে অনুরোধ করব, বিশেষভাবে অনুরোধ করব, এই 10 দিনের যে আলোচনাগুলি আমরা এতক্ষণ শুনলাম, 4টা কাজের কথা, এই 4 কাজগুলি করার, আমল করার তৌফিক দান করুন বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।